ওয়েলকাম ফ্রেন্ডস। সুপ্রিম কোর্টে এসএসসি 2016 মামলার রায় 51 দিন রিজার্ভে রাখার পর অবশেষে আজকে সুপ্রিম কোর্ট সেই রায় ঘোষণা করলো। জাজমেন্ট কপির বিষয়ে একদম বিশ্লেষণ করে আমি পরে ডিটেলসে এই নিয়ে আলোচনা করব। এই মুহূর্তে শুধুমাত্র চাকরির প্রসঙ্গটা যাদের সাথে সম্পর্কিত তাদের নিয়ে সুপ্রিম কোর্ট আজকে কি জাজমেন্ট দিল আমি সেই বিষয়টাই আলোচনা করছি। এক কথায় বললে এসএসসি 2016 মামলার প্রসঙ্গে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল, অর্থাৎ এসএসসি 2016 পুরো প্যানেল বাতিল, সেই রায়কেই সুপ্রিম কোর্ট বহাল রাখলো। অর্থাৎ এসএসসি 2016 মামলাতে শিক্ষক শিক্ষাকর্মী বিভিন্ন স্তরে যারা ছিলেন, যাদের চাকরি কলকাতা হাইকোর্টের রায়ে চলে গিয়েছিল, সুপ্রিম কোর্টের সাময়িক স্টে অর্ডারে তাদের চাকরিটা ছিল, প্রত্যেকের কিন্তু চাকরি চলে গেল। বা এক কথায় বললে আপনার কলকাতা হাইকোর্টের রায়কেই কিন্তু সুপ্রিম কোর্ট বহাল রাখলো, যেটা অত্যন্ত হয়তো সকলের কাছেই অপ্রত্যাশিত ছিল। কারণ আমরা জানি যে দোষী আপনার প্রমাণের অভাবে সাজা না পেলেও নির্দোষ ব্যক্তি যেন সাজা না পায়, সেই তত্ত্ব কিন্তু এক্ষেত্রেও কার্যকর হলো না, যেমনটা কলকাতা হাইকোর্টে হয়নি। আপাতত এটুকুই তথ্য আমি এক নজরে শেয়ার করলাম আপনাদের সাথে। পরবর্তীতে আমি পুঙ্খানুপুঙ্খভাবে এই বিষয়ে আলোচনা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।